সবগুলি তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই। যতগুলি তথ্য রয়েছে 15,559 কোন তথ্য পর্যন্ত পাওয়া যায়, পুলিশ রেকর্ড পর্যন্ত নেই, পুলিশ রেকর্ড পর্যন্ত নেই। আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা, কালাছড়া স্কুলের পাশে, এটা হলো আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন শান্তিবাজার থানার অধীনে। তাদের পরিবার মহেন্দ্র কুমার দাস উনি মারা গিয়েছেন, ওনার স্ত্রীও সেদিন খুন হয়েছে, ওনার দুই ছেলে ওই দিন স্পটে খুন হয়েছে, আরেক ছেলে ওই দিনই ইনজুর হয়েছে, হাসপাতালে গিয়ে মারা গেছে। ওই যিনি হাসপাতালে মারা গেছে ওনার স্ত্রীও আহত ছিল, পরে জীবিত মারা গেছে। এতদিন পরে ওর দাদু যিনি মহেন্দ্র কুমার দাস, ওনার নাতি নিকাশ দাস, ওনার বর্তমানে আরেক ছেলে জীবিত ছিল, তো ওনার ছেলে, তার জন্য আমরা সুপারিশ করেছি। এরকম অসংখ্য ঘটনা যে কল্পনা করা যায় না, যে কিন্তু অনেক ঘটনা এরা এসে কাঁদে, কিন্তু অনেক ঘটনার থানাতে পর্যন্ত রেকর্ড নেই, আপনারা জানেন এরকম অনেক ঘটনা। আমি কিছু মাত্র কতগুলি ঘটনার কথা মাত্র বলেছিলাম। আপনারা জানেন যে খোয়াইতে সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট আমরা সিপিএম খুন হয়েছে, যে কে কংগ্রেস খুন হয়েছে, আমরা কে বিজেপি, আমরা কোনো পলিটিক্যাল মার্ডার যদি হয়ে থাকে, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, এগুলিকে আমরা গুরুত্ব দিয়ে বিচার করি। কারণ আমরা মনে করি রাজনৈতিক খুন আমাদের এই সময়, আমি যে সংখ্যাটা বললাম 2093 থেকে 2017 পর্যন্ত 15,589 তারিখ পর্যন্ত বলে দেব। যেমন 10/93 থেকে 19/5/93, 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে, 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 5/4/93 থেকে 15/6/93, 2 মাস 10 দিনে 88 জন খুন হয়েছে। 1/4/93 থেকে 15/2/95, 540 জন খুন হয়েছে 1 বছর 10 মাস 15 দিনে। এর অসংখ্য ঘটনা আমার কাছে রয়েছে, এবং এর মধ্যে কয়েকশো রাজনৈতিক খুন আমরা রিজেক্ট হয়েছে, কারণ পলিটিক্যাল গ্রাউন্ড প্রয়োগ করতে পারেনি, সেজন্য রিজেক্ট হয়েছে। এবং 4টার মতো পিটিশন আরো ইনকোয়ারিতে বাকি রয়েছে। এবং আপনারা জানেন একটা ফর্ম পাওয়া যায় এসডিএম অফিসে, সেই এসডিএম অফিসে ফর্ম মাধ্যমে ফিল আপ করে তার প্রেয়ার করতে হয়। যারা এর মধ্যে যে লোকগুলি মারা গেছে, যারা 18 জন চাকরি পেয়েছে যাদের পরিবারে, তারা হলো বিশালগড়ের লেম্বুটিলার বীরলাল সরকার মার্ডার হয়েছিল, পলিটিক্যাল মার্ডার। তার পরিবারে 18 বোলার ইল্লা গৌরহরি মলসুম, ওনার পরিবারে চাকরি পেয়েছে। যেটা রাজনগর পিয়ারমারি বিলোনিয়া অমূল্য মালাকার, ওনার পরিবারে চাকরি পেয়েছে। চারমোহন ত্রিপুরা গন্ডাছড়া গন্ডা তৈসা, ওনার পরিবারে চাকরি হয়েছে। টুনু শুক্ল বৈদ্য জলাই কৈলাসহর, ওনার পরিবারে চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দেব দরদা কাঞ্চনপুরের, উনি মার্ডার হয়েছিল, ওনার পরিবারে চাকরি পেয়েছে। নিশিকান্ত চাকমা চৈলেন্টা, ওনার পরিবারে চাকরি হয়েছে। লিটন বিশ্বাস মোহনপুর তারানগর, ওর পরিবারে চাকরি হয়েছে। সচিরানী চৌধুরী শান্তিরবাজার সাউথ ত্রিপুরা, ওনার পরিবারে চাকরি হয়েছে। মৃদুল দত্ত মতাই বিলোনিয়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। তেজেন্দ্র মহাজন সারাসীমা বিলোনিয়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথ, উনি শ্রীনগর সাবরুম মনোবাজার, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নম ওয়েস্ট চকবাড়ি বাইকুড়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকার শান্তিপাড়া কামালঘাট, ওনার পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পাল কলকলিয়া পিএসসি ডাই, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথ মনোবাজার সাবরুম, পলিটিক্যাল মার্ডার হয়েছিল, ওনার পরিবারে চাকরি হয়েছে। হারদন দত্ত মনোবাজার সাবরুম, ওনার পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারী মজুমদার মনোবাজার সাবরুম, ওনার পরিবারে চাকরি। এই 18 জন অলরেডি প্রোভাইডেড।
আরো আমরা 11 জনের নাম সুপারিশ করেছি। পরবর্তী সময় এগুলি ল ডিপার্টমেন্ট হয়ে, ফাইন্যান্স হয়ে তারপরে তাদের ব্যবস্থা হবে। আপনারা জানেন অনেক ঘটনা বামাই ডিসাইড করে। এটা সাধারণত এটা পলিটিক্যাল মার্ডার হয়েছে কিনা, না এমনি কি জমি বিবাদ নিয়ে হয়েছে, না কি ব্যবসা নিয়ে হয়েছে, না দুই বন্ধুর ঝগড়া হয়েছে, না ক্লাবের হয়েছে, এগুলি পুলিশ ভালো বলতে পারবে। সেই জন্য পুলিশ রিপোর্টের উপরে ডিপেন্ড করে। শুধু এটা নয়, আবার দেখতে হবে তার উত্তরাধিকার কেউ রয়েছে কিনা, এটা আবার পুলিশ দেখার দায়িত্ব নয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ডিএম উপরে ডিপেন্ড করে, ডিএম সেই লেভেলে এসডিএম বা তহসিল হয়ে ইনকোয়ারি হয়ে তার পরিবার, তার উপযুক্ত কে আছে তা দেখে। এই রিপোর্ট আসার পরে একটা স্ক্রুটিনি কমিটি বানিয়ে দিয়েছে। এটা তারা দিলেই হবে না। There is scrutiny committee under the chairmanship of Honorable Minister Power, Agriculture and Farmers Welfare Department. আমাকে চেয়ারম্যান করে 5+1 একটা কমিটি বানানো হলো। এই কমিটিতে রয়েছে সেক্রেটারি ল, রয়েছে আইসিএ ডিপার্টমেন্ট, রয়েছে আইজিপি, রয়েছে রিপ্রেজেন্টেটিভ ফ্রম হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ডাইরেক্টর আইসিএ। তো আইসিএ ডিপার্টমেন্ট মানে সেক্রেটারি আইসিএ, তাহলে ল সেক্রেটারি থাকবে, আইসিএ সেক্রেটারি থাকবে, আইজিপি থাকবে, হোম ডিপার্টমেন্টের একজন থাকবে এবং ডাইরেক্টর আইসিএ থাকবে। এ ছাড়া আমি অ্যাজ এ মিনিস্টার চেয়ারম্যান থাকবো। এই পর্যন্ত আমরা 38টা পিটিশন পেয়েছি। 38টা পিটিশনের মধ্যে অলরেডি জব প্রোভাইডেড 18 জনকে চাকরি দেওয়া হয়েছে। আরো 11 জনের নাম আমরা সুপারিশ করেছি। সময় দেবে 93 বছরের বয়স্ক বৃদ্ধা, অনেকদিন পরে মনে করে দিচ্ছি, এগুলি বিধানসভায় অনেক বলেছিলাম। 93 বছরের বয়স্ক বৃদ্ধা মা হেমলতা দেবীকে ঘরের ভিতর আটকে রেখে সিপিআইএম দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করেছে এবং হত্যা করেছে। কৈলাসহরের চণ্ডীপুরের কালীশাসন চা বাগানের শ্রমিক কংগ্রেস সমর্থক ইন্টাক নেতা 50 পরীক্ষিত বাবুকে কুপিয়ে হত্যা করেছে। 15/4/93 তারিখে শান্তিরবাজার থানাধীন লাউগান গ্রামে কংগ্রেস নেতা পরিমল সেনকে নিজ বাড়িতে বাম শাসকদের দুর্বৃত্তরা খুন করেছে। 5/10/93 তারিখে বামফ্রন্ট দুর্বৃত্তরা ব্লক যুব কংগ্রেস সভাপতি সত্যজিৎ কর্মকারকে নৃশংসভাবে খুন করেছে। বাজারঘাট স্থিত ত্রিপুরা বিধানসভার সচিবালয় কর্মী তথা জাতীয় কংগ্রেস দলের সমর্থক পরিবার সদস্য বিশ্বরঞ্জন মল্লিককে সিপিএম দুর্বৃত্তরা বর্বরোচিত কায়দায় খুন করেছে। জিরানিয়া মধ্যপাড়ায় কংগ্রেস কর্মী পার্থ চৌধুরী বাম শাসক দলের দুর্বৃত্তের দ্বারা খুন হয়েছে। চানমন ত্রিপুরা একটু আগে বলেছি খুন হয়েছে। নিশিকান্ত চাকমা ছামনু খুন হয়েছে। গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে। আমাদের আরএসএস এর 4 জন, শ্যামল সেনগুপ্ত আঞ্চলিক সাধারণ সম্পাদক আরএসএস পশ্চিমবঙ্গ, আসাম উত্তর পূর্বাঞ্চলে, সুদাময় দত্ত আগরতলার ইনচার্জ আরএসএস, ধীরেন্দ্রনাথ দেব প্রচারক আরএসএস, শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক আরএসএস। এদেরকে 4 জনকে 1999 সনের 6 আগস্ট তাদেরকে খুন করা হয়েছে। শ্যামল সেনগুপ্ত, প্রদীপ ঘোষ জাতীয় কংগ্রেস কর্মী সাবরুম, অনিল দে জলেবা সাবরুম, দিলীপ শাহ মনুবাজার সাবরুম, অরিন্দম পতি জাতীয় কংগ্রেস কর্মী আমলিগার সাবরুম, সোহাগগণ তুলাকোড়া খয়েরপুর, দীপক বিশ্বাস বণিকচমনি খয়েরপুর, নিখিল দে খয়েরপুর, ভূষণ ঘোষ খয়েরপুর, ভজন ঘোষ খয়েরপুর, মন্টু দাস আগরতলা শহর, শ্যামল বর্ধন আগরতলা শহর, হারদম দেবনাথ মোহনপুরের শিক্ষক, সুজিত গোস্বামী যুব কংগ্রেস নেতা, নৃপেন্দ্র দেবনাথ জাম্বুরা গ্রাম সভার প্রধান। আমি জানা মতে এই জাম্বুরা গ্রাম সভার প্রধান খোয়াই তাকে দিয়ে হত্যা শুরু করেছে। প্রথম হত্যা ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতা আসার পর। দীপঙ্কর নাথ শর্মা খোয়াই জাতীয় কংগ্রেসে, দেবল দেব জাতীয় কংগ্রেস আগরতলা, স্বপন দাস আগরতলা, মধুসূদন শাহ আগরতলা, পরিমল শাহ আগরতলা।
এখানে আমার কাছে পুরো খুনের কাহিনী সব তথ্য যেগুলি বলছি, 15,000 যেটা বলছি আরো রয়েছে। আমরা চাই একটা রাজনৈতিক খুন যাতে না হয়। বলতে পারবে 18 সংখ্যা এই গাড়ির যে ক্ষমতা আসার পরে খুন হতে পারে, খুনটা আলাদা জিনিস। জমি নিয়ে বিবাদ নিয়ে খুন হতে পারে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া নিয়ে খুন হতে পারে, ব্যবসা নিয়ে খুন হতে পারে, রাজনৈতিক হত্যা আমি যদি দেখাই এগুলি আর চোখের জল চলে আসে। আমরা এই সরকার চিন্তা করেনি যখন বিজেপি ছিল, বিজেপি মাত্র কয়েকজন মাত্র দেখিয়েছি আমরা, অসংখ্য কম, আমি জানি না। এরপরেও দুঃখ লাগে একটা নির্বাচনে কংগ্রেস সিপিএম সমঝোতা করতে যায়। কি বাধ্যবাধকতা আমি জানি না। যারা খুন হয়ে গেছে তাদের প্রতি এই দলের নেতাদের কি বক্তব্য রয়েছে? সুতরাং আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি এটা আপনাদের জানালাম। এটা ভাবলাম যে যেহেতু স্ক্রুটিনি কমিটি একটা রয়েছে, সেগুলি আমরা এখনো যারা বাকি আছে সারা রাজ্যে যদি সেটা সিপিএম হলে আমার আপত্তি নেই। কংগ্রেস টিউজডের সময় যদি কোনো খুন হয়ে থাকে, কোনো সিপিএম কর্মী প্রেয়ার করবে, এসডিএম এর কাছে ফর্ম আছে, ফর্ম ফিল আপ করলে যদি পলিটিক্যাল মার্ডার। আপনারা জানেন কয়েকটা ঘটনা পুলিশ রিপোর্ট আসছে, দেয়ার ইজ নো রেকর্ড ইন দি পুলিশ স্টেশন। কিডন্যাপ করে খুন করে নিয়েছে, থানায় রেকর্ড পর্যন্ত নেই। মানুষ দরখাস্ত করতে পারছে না। তো এই হলো অভিশপ্ত 78 থেকে 88, শুধুমাত্র 93 থেকে 17 নয়, 78 থেকে 88 এই 10 বছরও প্রচুর খুন হয়েছে। উগ্রপন্থীর হামলার কথা আমি বলতে যাচ্ছি না, এটা অসংখ্য লোক খুন হয়েছে। কিন্তু রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক খুন, আহত কয়জন হয়েছে, রাজনৈতিক খুন কতজন হয়েছে, সব তথ্য আমার কাছে রয়েছে। যাই হোক, এই সরকারকে আমি ধন্যবাদ জানাই, তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। এই রাজ্যের মানুষ তারা, কে কংগ্রেস করছে, কে সিপিএম করছে, কে বিজেপি করছে, সে কথা আমি যাচ্ছি। এগুলি রাজ্য স্তরের নেতাদের নির্দেশে এইসব পলিটিক্যাল মার্ডার হয়েছে, সেগুলি স্মরণ করিয়ে দেওয়া দরকার। আমি জানি না এর মধ্যে বোধহয় একটা নির্বাচন হচ্ছে, বার ইলেকশন, সেখানেও বোধ হয় কংগ্রেস সিপিএম বোধ হয় একসাথে, আমি জানি না কিভাবে পারে, এরা কিভাবে ক্ষমার চোখে দেখবে। যেসব কংগ্রেস কর্মী খুন হয়েছে তাদের পরিবার, কংগ্রেসের লিডারদের আমি জানি না কিভাবে মানুষ দেখবে। তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। মনে রাখবে, আরএসএস একটা সংগঠন, এই সংগঠন তারা কাকে ভোট দেয় করতে আমি জানি না, কিন্তু রাজনৈতিক সংগঠন না হলে তাদেরকে যদি অস্বীকার করি, সিপিএম মনে করে আরএসএস খুন করে ফেলতে হবে, এই জন্য করেছে এটা। মানে সিপিএম খুন করা মানে তাহলে সিপিএম মানে আরএসএস মেনে ফেলতে পারবে নাকি? আপনার প্ল্যান হলো সিপিএম আরএসএস কে মারলে মারুক সিপিএম। আমার তো মনে হয় আপনার এই কথা কন্ডেম করি আমি। সিপিএম, আপনার বক্তব্য হলো আরএসএস এর সংগঠনকে মারলে এটা সিপিএম মারলে অপরাধ নাই, আপনার বক্তব্যটা এইটা। আমি এই ঘটনা আপনার এই কথার নিন্দা জানাই, কারণ সিপিএম আরএসএস খুন করলে এটাকে আমি রাজনৈতিক খুন বলতে পারবো না। সিপিএম খুন করা মানে রাজনৈতিক খুন। সিপিএম যদি, আমি বারবার বলছি, কংগ্রেস যদি আপনাকে খুন করে, পলিটিক্যাল খুন, আপনাকে খুন করবে কেন? কংগ্রেসের তো আপনার কোনো ঝামেলা নেই। কংগ্রেস যদি আপনাকে খুন করে, পলিটিক্যাল খুন, আপনার তো কংগ্রেসের সাথে জমি বিবাদ নেই, ব্যবসার বিবাদ নেই। সিপিএম মেরেছে, আমি তো বলেছি সিপিএম মেরেছে, রাজনৈতিক। আমি একবারও বলিনি আপনাকে যে বিজেপির সংগঠন আরএসএস,
আমি বলছি সিপিএম যারা মারবে, কংগ্রেস যদি কাউকে মারে এটা রাজনৈতিক খুন। কংগ্রেস কিভাবে মারে, সিপিএম কিভাবে মারে, বিজেপি কিভাবে মারবে? এটা ব্যক্তিগত মারামারি নয়। একটা ব্যক্তি যদি মারে এটা পলিটিক্যাল মার্ডার হবে না। কংগ্রেস নামধারী লোক যদি কংগ্রেস হিসাবে মারে তাকে, আমি বল পলিটিক্যাল মার্ডার। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই কংগ্রেস দলের যেহেতু বেশিরভাগ যে তালিকা, দলের পক্ষে দলীয়ভাবে সরকারের কাছে কোনো এরকম আবেদন জানানো হয়েছে যে তাদের তাদের দলের কোনো ভূমিকা আছে কি? তাদের দল মানে কংগ্রেসের এরকম সিস্টেম নেই। না, সিস্টেম সরকার আসার আগে, সরকার আসার পরে ভারতীয় জনতা পার্টি মনে করেছে রাজনৈতিক খুন বন্ধ হওয়া উচিত। তখন দিলেন চিফ মিনিস্টার এবং ক্যাবিনেট হ্যাজ টেকেন ডিসিশন। এত তারিখ পর্যন্ত 9/3/18 পর্যন্ত যারা যারা মার্ডার হয়েছে যে দলের হোক, they will get benefit. Benefit means গভর্নমেন্ট এমপ্লয় যদি উত্তরে যায় থাকে। এক, এরপরে আমাদের প্রেজেন্ট চিফ মিনিস্টার প্রশাসনের সাথে আলাপ করে দেখলো আরো বেশি আমরা সুবিধা করে দিই, কোনো পলিটিক্যাল মার্ডার কখনো হলে সেই জন্য তারিখটা উঠে দিই। এখনো যদি কোনো পলিটিক্যাল মার্ডার হয়, যদি হয় না, হবে না আমরা মনে করি, তাহলে বেরবে সবাই এরকম না। এটা এটা কোন রাজ্যে করতে পেরেছে? সবাই একটা রাজনীতি চিন্তা করে আমার লোক হলে তার নো। এখন তো প্রশাসন বিজেপির, আমরা রাখলাম কেন? এখন তো কেউ পলিটিক্যাল মার্ডার করতে পারে। সিপিএম কে বিশ্বাস নেই, সিপিএম কে কোনো মতে বিশ্বাস করি না। এরা সিপিএম সন্ত্রাসবাদী দল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি বললেও আমি মানি না, সিপিএম জীবনে শুধরাবে না। সিপিএম পলিটিক্যাল মার্ডার করতে পারে, এই জন্য আমরা আগের থেকেই রিস্ক নেই, যাতে এরকম থেকে সতর্ক থাকি। আমরা কোনো পার্টিকুলার দলকে বেরিয়ে, কিন্তু দুঃখ হয় 12 শিশুর নির্বাচন, দুঃখ হয় বিধানসভা নির্বাচন, দুঃখ হয় তারা যখন সমঝোতা করে। এই যে খুন হয়েছে এই পরিবারগুলিকে তারা কনসিডারেশন আনে, তাদের কথা চিন্তা করা উচিত ছিল। এখানে যে খুন হয়েছে খয়েরপুরে, কংগ্রেস কর্মী খুন হয়েছে। কংগ্রেসের ভালো পজিশন ছিল এই গণিক চমুনি, তারও প্লেয়ার এসছে। যদি পলিটিক্যাল হয় পাবে। আচ্ছা, কিছু মামলা এরকম ছিল, যেমন আপনারাও নিজেরাও বলেছিলেন, যেমন রবি লিটন একটা বিতর্কিত খুন, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সন্ধ্যায় বলেছিল অ্যাক্সিডেন্ট। কোনো প্লেয়ার আসেনি। না, সন্ধ্যায় বলেছিল অ্যাক্সিডেন্ট। এরকম অনেক কিছু, অনেকগুলি মামলা আছে। বলি, আমি জানি একটা কথা আপনাদের বুঝে দিই, আমরা আমরা ব্যাপারটা ভালো করে জাগার যাবে। অনিল দে একটা লোক মারা গেছে জলে বা সাবরুম। আমি জানি পলিটিক্যাল মার্ডার, তাকে আমরা দিতে পারি না। কেন? আমি নিজে জানি সেখানে ডেড বডি সেই বাড়িতে পর্যন্ত গেছি আমি, আমার পার্সোনাল নলেজ চলবে না। অ্যাজ এ মিনিস্টার আমার পার্সোনাল নলেজ সেখানে চলবে না। ওই পুলিশ রিপোর্ট যা আসবে তার উপর ডিপেন্ড করতে হবে। কোনোদিন জাজ সে যদি নিজে দেখেও, সে কিন্তু তার সাক্ষী প্রমাণ আসতে হবে না। যদি সাক্ষী হিসেবে আসতে হয় তাকে চেয়ার থেকে ছেড়ে গিয়ে তাহলে সাক্ষী দিতে হবে, পুলিশকে বলতে হবে আমি জানি। না, আপনাদের অভিযোগ তো তখন পুলিশ বায়াস ছিল। কি পুলিশ তখন বায়াস ছিল তো? হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে তো অনেক যোগ্য মানুষ তারা কিছু করতে পারবো না। আমরা তো আর এটা আইনটাকে চেঞ্জ করতে পারবো না। আমরা বারবার বলছি, আমি তো জানি আপনি যেটা বলছেন পুলিশ রেকর্ড নেই, থানা বলছে আমাদের কাছে কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড নেই। আর আমরা লবি রিটার্ন বলছেন কোনো পরিবার আসেনি। যতই পিটিশন এসছে আমাদের কাছে আসছে 38টা পিটিশন এসছে, পুলিশ ডাকেনি, সেজন্য জমা দিতে পারছে না ওরা। পুলিশ কিন্তু পুলিশ রিপোর্ট ইজ ইম্পর্টেন্ট। আমি আবার বলবো, আর বললাম যে ভাই, আরে তোমরা তো সত্যি বিপজ্জনক রে ভাই। কেরাই দিতে বলতাম আমরা তো ইয়ে
के बाद हमारा एक स्कीम चालू किया, स्कीम फॉर प्रोवाइडिंग एम्प्लॉयमेंट टू मेंबर्स ऑफ फैमिली ऑफ पर्सन्स killed in political violence. Scheme was notified on 23/12/20. Initially, the scheme was notified for providing employment to members of family of persons killed in political violence till 2018. Later, at present Chief Minister in the cabinet, after prolonged discussion, the same was amended and the words till 9th March 2018 was omitted. That means any time সিস্টেম অনুযায়ী রেগুলার হয় না, রেগুলার চাকরি কোনো জিনিস এটা কত মাস পর্যন্ত একটা ইয়ে থাকে সেই সিস্টেম অনুযায়ী, যেগুলি রেগুলার চাকরির যে সিস্টেম নামটা রেগুলার বলে, সবসময় চাকরি কখনো এই সিস্টেমে রেগুলার হয় না। এটা কতগুলি নিয়ম আছে, যে যে সিস্টেম আছে ত্রিপুরা রাজ্যের রেগুলার চাকরি, সেই সিস্টেম আচ্ছা, যার যার যোগ্যতা অনুযায়ী ভ্যাকেন্সি অবস্থা ভ্যাকেন্সি পজিশন অনুযায়ী সেগুলো নিয়োগ হচ্ছে। কোনো কোথাও ক্লাস গ্রুপ ডি, কোথাও ক্লাস গ্রুপ সি, সেগুলি যা যা নিয়ম আছে তাই। আচ্ছা, টোটাল নাম্বারটা কত? কিসের? এই যে মানে যে জমা পড়ছে আবেদন আমার জমা পড়ছে 38। 30, এটার মধ্যে তো কেউ মানে সিপিএম দলের সমর্থক নিয়োগ করেছেন বলে নাই না? আমরা কাছে তো মাসা না, আচ্ছা পলিটিক্যাল মার্ডার, আচ্ছা, এটা কি পলিটিক্যাল মার্ডার। আবে 2022 এ ছবি নামে শহীদ মিয়া কই একদম মারা গেছেন কোন স্থান? এটা প্রেয়ার করতে বলুন, প্রেয়ার করলে পারে। প্রেয়ার করলে পাইবো কিনা আমি জানি না, আপনি কিন্তু কথা ক্লিয়ার হইবে। আচ্ছা, প্রেয়ার করলে প্রেয়ার করবেন, ফর্ম পাবেন সাব ডিভিশন অফিসে, ফর্ম অনুযায়ী ফিল আপ করবেন, তখন শুরু হবে ইনকোয়ারি। ইনকোয়ারি কয়েকটা পুলিশ ইনকোয়ারি একটা হবে, আরেকটা ইনকোয়ারি হবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেই লোকের কোনো উত্তরাধিকারী আছে কিনা। যদি উত্তরাধিকারী থাকে তাহলে সার্ভাইভাল সার্টিফিকেট সহ এগুলি জমা দিতে হবে, এবং কয়েকজন যদি উত্তরাধিকারী থাকে এনওসি দিতে হবে, যাকে দেবে, যে দেবে বাকিরা এনওসি দেবে। এটা হবে উত্তরাধিকার, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা ইনকোয়ারি পুলিশ যদি বলে এটা কোনো পলিটিক্যাল মার্ডার, ইনকোয়ারি করে দেখেছি বা আমরা দেখেছি এটা পলিটিক্যাল মার্ডার নয়, তখন এই কমিটি কিছু করবে না। আমাদের সন্দেহ হলে আমরা ইনকোয়ারি। আচ্ছা, পলিটিক্যাল মার্ডার মানে যারা রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক কারণে মারা গেছে, তাই তো? রাজনৈতিক কারণে মারা গেছে পুলিশ বলতো, পুলিশ বলতে। আচ্ছা, কয়েকটা নাম কইলেন, ওরা আরএসএস এর মেম্বার। আপনি বারবার বলছেন আপনারা সিস্টেম জানেন না, প্লিজ ইউ গো টু রেগুলেটরি কমিশন। আমি বারবার বলছি নো, গভর্নমেন্ট করতে পারবে না। এত লোডশেডিং কেন হচ্ছে গভর্নমেন্ট কোনো, এটা আপনার কাছে, কারণ আপনাকে তো সবাই একটু লজ্জা দিয়েছি, সেই জন্য আপনি একটা কোশ্চেন করে ডাউন করতে চান। আই নো, না না, গ্রাম অঞ্চলের মানুষরা বলছে, 35 ইয়ার্স ব্রাদার, গ্রাম অঞ্চলের মানুষ অভিযোগ 35 করছে साल तक एमएलए है भाई, শহর অঞ্চলেও और কারণ নাই। पॉलिटिक्स 50 साल का ज्यादा है भाई। हम ये